সব 2 নম্বরই টাকা। রাফসানদার ছোট ভাই সব 2 নম্বরই করে টাকা কামাইছে। হ্যাঁ, অনেকে বলবেন যে রাফসানদার ছোট ভাই ভিডিও করে টাকা কামাইছে, কিন্তু আমি যদি বলি সে 2 নম্বরই করে টাকা কামাইছে, এরকম অনেক মন্তব্য চলতেছে। কারণ কি জানেন, সে খালি মানুষদের দেখাইছে তার বাবা মার জন্য তিনি তার নিজের উপার্জনের টাকা দিয়ে একটা গাড়ি কিনছে। এটাই হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় অপরাধ। তারে আমরা অপরাধ হিসেবে গুনতেই পারি, সে চোর, সে বাটপার, সে মানুষের টাকা পয়সা মাইরা খাইছে। ওই যে একটা হসপিটালের নামে একটা তিনি ভিডিও করছে, একটা ডাক্তারের বিরুদ্ধে ভিডিও করছে, সেইখান থেকে মোটা অঙ্কের টাকা দিচ্ছে, এরকম কথা বলতেছে। দীর্ঘদিন যাবত এরকম কোনো ভিডিও তৈরি করি না। রাফসানদার ছোট ভাইকে নিয়ে একটা আলোচনা সমালোচনা বর্তমানে নেটিজেনরা করতেছে। হ্যাঁ, এখানে পক্ষ বিপক্ষ আছে। অনেকে রাফসানদার ছোট ভাইকে নেগেটিভলি ভাবতেছেন বা কথা বলতেছেন। অনেকে বলতেছেন যে আহারে, এমনও ডাক্তার আছে, ডাক্তাররা ফেসবুকে পোস্ট করছে টাকা পয়সা খরচ করে এত পরিশ্রম করে ডাক্তার হওয়ার দরকার ডাকি, ভিডিও বানাইতাম, খাওয়ান দেখাইতাম আর মজা মজা করতাম, তাহলে লাখ লাখ কোটি টাকা কামাইতে পারতাম। ভাই, আফসোস করার কিছু নাই, আফসোস করার কিছু নাই। আপনি একজন ভালো ডাক্তার যদি হন, তাহলে আপনি ভিডিও তৈরি করেন, এখানে তো কোনো মানে পাপ নাই, অপরাধ নাই। ডাক্তার আছে না, বাংলাদেশের অসংখ্য ডাক্তাররা তাদের বিভিন্ন ছোট ছোট পরামর্শ দিয়া কন্টেন্ট তৈরি করে লাখ লাখ টাকা কামাইতেছে। সমস্যা হইতেছে যে ওই যে অন্য কেউ টাকা কামাইতেছে, এটাই হচ্ছে আপনাদের সমস্যা। একটা লোক ভিডিও তৈরি করে টাকা কামাইতেছে, সেইটা আপনাদের সমস্যা। একজনে ওয়াচ কইরা মাহফিল কইরা লাখ লাখ টাকা কামাইতেছে, এইটা আপনাদের সমস্যা। একজন ব্যবসায়ী শিল্পপতি, সে ব্যবসা করে টাকা কামাইতেছে, এইটাও আপনাদের সমস্যা। টাকা কামানটা হইতেছে মানে আমরা দেখতে পারি না, অন্যের ভালো আমরা দেখতে পারি না। এটা হচ্ছে আমাদের অন্ততপক্ষে এই বাঙালির সমস্যা। নয়তো বা ভাই এত মানে মানে আপনার ইতিবাচক তো আলোচনা তারা নিয়ে করার দরকার ছিল না। রাফসানদার ছোট ভাইকে আমি দেখছি, আমার যতটুকু আমি দেখতেছি তার ভিডিও যে কন্টেন্টগুলো মাঝে মাঝে আমি দেখি, আমি আসলে তাদের ব্লগ এত দেখি না, কিন্তু সে কখনো আমার হিসাবে সে কখনো কিন্তু কারো 5 এত উপরে ওঠে নাই। সে যে একটা অশিক্ষিত মূর্খ পোলাপাইন, এটাও তো আমার মানে বোধগম্য হয় না যে আপনারা কিভাবে বলেন যে লেখাপড়া বাদ দিয়া ভিডিও তৈরি করি, ডাক্তারি না শিখা ভিডিও তৈরি করে। আরে ভাই, সে কোথার থেকে লেখাপড়া করছে এটা কি আপনারা একটু জানেন? সে কতটুকু লেখাপড়া করছে এতটুকু জানেন? যারা এই মন্তব্যগুলো করেন, কি দরকার রে ভাই? সে অনেক মানে তার যে মেধা, তার যেই দেখেন, সে একজন স্টুডেন্ট ছিল, লেখাপড়া করতো, পাশাপাশি সে একটা রেস্টুরেন্টে যায়, খাওয়া দাওয়া করে। না, তার যে খাওয়ার রুচি সেটা খুব ভালো ছিল, স্বাস্থ্য কিন্তু আগে অনেক ভালো ছিল। তো তার এক বন্ধু বলে, তুই তো যে খাস এই খাওয়ানটা ভিডিও করে কিন্তু তুই আপলোড দিতে পারো, সেখান থেকে তোর একটা উপার্জনের একটা রাস্তা হইতে পারে। সর্বশেষ সে কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটরের হিসাবে তার জীবনের যেই পথ চলা বা তার যেই মূল ইনকামের যে সোর্সের যে ব্যাপারগুলো, ইনকামের যে রাস্তা, সেই রাস্তাটা তিনি কইরা নেয়। হ্যাঁ, তার ভিডিও খুব ভালো চলে, এই কারণে হচ্ছে সে ভিডিওগুলো বানাতে শুরু করে এবং কি সেখান থেকে একটা উপার্জন হয়। আলহামদুলিল্লাহ, সে ভালো আছে, বর্তমানে একটা ব্যবসাও সে নিজের একটা ব্যবসা তৈরি করছে। তো দেখেন, এখানে কথা হলো যে সে লেখাপড়া করছে বিধায় কিন্তু আজকে তারে আমরা এত ভালোভাবে দেখতেছি, তার ভিডিও দেখতেছি, তার কথা বলার স্টাইল, তার বিভিন্ন জায়গায় যাওয়া এবং কি বড় বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে ভাই টাকা লাগে, খাওয়া দাওয়া করতেও টাকা লাগে। সে যে খাবারের রিভিউ দেয়, সে তো আর এই জায়গাটায় ঠুস করে উঠতে আসে নাই, সে তো মাটিতে ঘুরে 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 ভিডিও বানায়া মানে বড় একটা অবস্থানে চলে আসে নাই। তো যাই হোক, যারা কন্টেন্ট তৈরি করে, যারা ভিডিও তৈরি করে, তারা অনেক কষ্ট করে। এই যে ধরেন আমি লেখাপড়া করি নি বললে চলে, তারপরে ভিডিও তৈরি করতেছি। আমি কিন্তু একটা কাজ করি, কাজের পাশাপাশি ভিডিও তৈরি করি। রাত্রে এখন প্রায় 11টা, পৌনে 11টা বাজে, আমি ভিডিও তৈরি করতেছি। এই ভিডিওটা যদি এডিট করি, সেখানে আমার ভালো একটা সময় যাবে। তো এখানে ভালো একটা সময় দেওয়া লাগে, অনেক পরিশ্রম করা লাগে, অনেক কষ্ট করা লাগে। এখানে আমার খুব বেশি ইনকাম হয় না, তারপরেও আমার এত পরিশ্রম করা লাগে, এত কষ্ট করা লাগে। আর যদি রাফসানদার ছোট ভাইয়ের মতন কন্টেন্ট ক্রিয়েটর হয়, এর চেয়ে মানে এর আশেপাশে যারা আছে, তারা কিন্তু অনেক পরিশ্রম করার পর এই জায়গাটায় আসছে। ভিডিও তৈরি করলে যে টাকা ইনকাম হয়, আসলে তা না। এটা অন্ততপক্ষে আমি আমার জায়গা থেকে দেখি, ভিডিও তৈরি করে ইনকাম করাটা অনেক কষ্টের। আমরা আগে মানে আপনারা যারা বোঝেন না, তারা অনেকে মনে করেন যে ভিডিও তৈরি করতে পারলে ইনকাম, না, করতে পারলে ইনকাম না, অনেক ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, ভিডিও তৈরি করেন, আমি এই জায়গায় সাপোর্ট করি, আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি। ধরেন আপনি যেটা জানেন, আপনি যেটা বোঝেন, যেটার ভিতরে আপনার ভালো অভিজ্ঞতা আছে, সেই বিষয়ে আপনি আলোচনা করতে পারেন, সেই বিষয়টা আপনি দেখাইতে পারেন, আপনি এগুলা করতে পারেন। ধরেন আপনারা জানেন যে আমাদের কিন্তু একটা সকলের মানে পরিচিত একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ, হ্যাঁ, তো সেটা হচ্ছে 10 মিনিট স্কুল, এরকম কিছু আর কি। হ্যাঁ, এটাই তো। তো তারা কিন্তু কিছু শিক্ষামূলক ভিডিও দেয়, এছাড়া এরকম অনেকে শিক্ষামূলক ভিডিও দেয়। তো শিক্ষামূলক ভিডিও যেটা আপনি মনে করেন একটা মাস্টার কাছে দেওয়া লেখাপড়া করতেন, আপনি কিন্তু এখানে ভিডিও দেখেও আপনি সেটা শিখতে পারতেছেন।
ভিডিও একবারের জায়গায় 10 বার দেখতে পারতেছেন। তো এরকম অনেক কিছু আছে যেগুলো আপনি যদি ভালো কিছু উপস্থাপনা করেন তাহলে আপনারও জীবনে ভালো কিছু আসবে। যে সমস্ত ভাইয়েরা বোনেরা এই ব্যাড কমেন্টগুলো করেন, ব্যাড ভাবে একজনকে উপস্থাপনা করেন, তাদেরকে বলবো আপনি ভালো কন্টেন্ট তৈরি করেন, আপনি ভালো কন্টেন্ট তৈরি করেন, আপনার অবস্থান ভালো আসবে। আর শুধু যে ভালো কন্টেন্ট করলেই, দেখেন একজন ইউটিউবার কয় টাকা কামায়, একজন ইউটিউবার কয় টাকা কামায়, একজন ভালো ব্যবসায়ীর কাছে একজন ইউটিউবারের কোনো দাম নাই, মানে দাম বলতেছি না, যদি তাদের ইনকামের দিক দিয়ে তাকান ভালো একজন ব্যবসায়ীর কাছে কুলাবেন না। একজন ভালো হোটেল ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ী, মানে খুব ভালো দিকে যাওয়া লাগবে না, ঢাকা শহরে মোটামুটি যার ভালো একটা সেল আছে বা একজন ইউটিউবার তার কাছে কিছু না। তো সেই ক্ষেত্রে আপনি যদি ব্যবসার দিকে আগান তাহলে ব্যবসা আপনার ভালো ভবিষ্যৎ আছে। এখন সাধারণভাবে কিছু কিছু পোলাপাইনরা হইতেছে ইউটিউবের দিকে ঝুঁকতেছে, কারণ কি এটা পাশাপাশি করা যায়। যেমন একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী, সেও চাইলে ভিডিও করতে পারে, তার সারাদিনে কিছু একটা সময় তিনি দিয়া, একজন স্টুডেন্ট করতে পারে, একজন কর্মজীবী সেও করতে পারে। তো এখানে একটা ধৈর্য দরকার, এখানে করার একটা দরকার। রাফসানদার ছোট ভাই সে কাজটাই করছে, সে আজকে একটা ভালো অবস্থানে আসছে, পাশাপাশি এখন ব্যবসাও করতেছে। দেখেন মানুষের মূল যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড টাইম জব। ভিডিও তৈরি করা হচ্ছে সেকেন্ড টাইম জব। এটা সবসময় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, যারা বিভিন্ন টেক ভিডিও বানায়, তারা বলে আসে এবং কি আমরাও বুঝি। আপনি লেখাপড়া করতেছেন, পাশাপাশি করতে পারেন। আপনি চাকরি করতেছেন, পাশাপাশি করতে পারেন। আপনি ব্যবসা করতেছেন, পাশাপাশি করতে পারেন। ফুল টাইম জব হিসেবে আপনি কন্টেন্ট তৈরি করাটা কখনোই নিতে পারেন না। তো আপনারা যেই স্থানে আছেন, যেভাবে আছেন, যদি পাশাপাশি করতে চান করতে পারেন। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।